হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি পুঁই শাক আর মিষ্টি কুমড়া আর একটা আলু নিয়ে। আজকে এটাই হবে রেসিপি। আরও একটা অন্য রেসিপি করব, ওটা আমি শেয়ার করব না, এটাই শেয়ার করব তোমাদের সাথে আমি কিভাবে মানে পুঁই শাক, আলু আর মিষ্টি কুমড়াটা বানাই। তো সকালে পুজো দেওয়া কমপ্লিট, এই চা খেয়ে ভাবলাম রান্নার জন্য লেগে পড়ি। তো দেখো বিছানার অবস্থা, মেয়ে আর বর এখনও গড়াগড়ি করছে। আর কি বলে, মেয়ে শুয়ে আছে, বর আমার একটু ক্যামেরা করে দিল, তারপর তো নিজে করতে হবেই। তো এই যে আলু আর মিষ্টি কুমড়াটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটিগুলো আলাদা আর পাতাগুলো আলাদা করেছি। পাতাগুলো আমি যখন সবজিটা আধা হাওয়া হয়ে যাবে তখন আমি পাতাগুলো অ্যাড করব। তো এই যে দেখো সব ধোয়া, সব কাটা, সব কিছু রেডি করে রেখেছি। কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছি। কড়াই দেখছি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি জিরা ফোড়ন দিব। এখানে 5 ফোড়ন দিলে বেশি ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে 5 ফোড়নটা কেউ আসলে খেতে চায় না। তো আমি জিরেটাই সব কিছুতে ফোড়ন দেওয়ার চেষ্টা করি। তো জিরে ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা ইউজ খুব কমই করতে চাই, কারণ আমাদের বাড়িতে সবার গ্যাসের প্রবলেম, তাই ভাবি যে কাঁচা লঙ্কাটা দিলেই ভালো হবে। তো কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়াটা একটু ভাজা ভাজা করব, তারপর দিয়ে দেবো আলুগুলো। এই যে দেখো মিষ্টি কুমড়োগুলো আমি বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি গলে যাবে তার জন্য। তো এই যে মিষ্টি কুমড়াটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দিয়েও একটু বেশ ভাজা ভাজা করার পরে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিব। তোমাদের সবজি যদি বেশি থাকে, মানে যদি একটু বেশি থাকে তাহলে তোমরা বেশি নিতে পারো। যেহেতু আমি সব কিছু অল্প অল্প করার চেষ্টা করি, কারণ হয় অনেক সময় হয়তো কেউ খায় না, অনেক সময় খেয়ে নেয়। তো এটা ভেবেছিলাম কেউ খাবে না, কিন্তু বিশ্বাস করো দুপুরের তরকারি দুপুরেই শেষ হয়ে গেছে, রাতের জন্য আর বাঁচেনি। তো এই যে নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পরে এই যে ডাঁটিগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি, পুঁই শাকের ডাঁটিগুলো, কারণ এগুলো সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে। তো এগুলো ভালো করে মজে গেলে তারপরে আমি পাতাটা দিয়ে দেবো। তো এই যে নুন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো একটু ভেজে নিচ্ছি। আর এখানে একটু আমি আদা আর 2টো কাঁচা লঙ্কা নিব, কারণ আমার মেয়েও যেহেতু সব তরকারি খায়। ও যেহেতু এখন বাচ্চা আছে 2.5 বছরের, বেশি ঝাল খেতে পারে না, তাই আমি তরকারিতে কমই ঝাল দিই, যাতে ও খেতে পারে। আর ঝাল আমরা খুব কমই খাই, ঝাল খেতে ভালোই লাগে কিন্তু খুব কম খাই, যেহেতু বাচ্চাটা আমার খায়। ওই হিসাবে আমার বাচ্চাটা এমনি সবই খায়, সবই খাওয়া শিখিয়েছি, কিন্তু অনেকটা ওর মুডের উপরে। যখন মুড ভালো থাকে সব খেয়ে নেবে, মুড যদি না থাকে তাহলেও কিছুই খাবে না। তো এখানে আমি একটু জিরার গুঁড়ো নিয়েছি, আর ওই যে আদা, শুকনো কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কায় লাল লাল দেখে বেটেছি। তো এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে দেবো। আমি কিন্তু একদম জল ইউজ করিনি, আমি হালকা আঁচে, মানে মিডিয়াম মিডিয়াম আঁচে ভালো করে তরকারিটা রান্না করেছি। এক ফোঁটাও জল ইউজ করিনি। তোমরা চাইলে জল ইউজ করতে পারো, কিন্তু জল না ইউজ করার তরকারিটার স্বাদ একটু আলাদা হয়। তুমি যদি জল দাও দেখবে একটু পাঞ্ছা পাঞ্ছা লাগবে, আর জল না দিয়ে যদি রান্না করো তরকারিটা বেশ স্বাদ হয়। আমি বেশিরভাগই তরকারি এরকম শাক টাক ওগুলো জল ছাড়াই রান্নার চেষ্টা করি, যাতে গ্যাসটা কমিয়ে একটু ভালো করে মুজে মুজে রান্নার চেষ্টা করি, কিন্তু খুব ভালো হয়। মা বলেছে এরকম, মানে মার কাছে শিখেছি আর কি, এরকমভাবে কম গ্যাসে, মানে মিডিয়াম গ্যাসে একটু ভালো করে মুজে মুজে রান্না করলে খুব ভালো হয়। আর এই যে দেখো কত জল বেরিয়েছে, ওই জলেই কিন্তু মানে আলু, তারপরে মিষ্টি কুমড়া, যে মিষ্টি কুমড়া যে ডাঁটিটা সব সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো সিদ্ধ হয়েই গেছে। তো এই যে এরকম হয়ে গেছে। এটার সাথে আমি মাশকালার ডাল করেছি আর পাঁপড় ভেজেছি, আর কিছু করিনি। তো মাশকালার ডালটা আমি শেয়ার করতে পারলাম না, ওটা কুকারে সিটি মেরে জাস্ট সম্বাদ দিয়েছি শুকনো লঙ্কা আর তোমার জিরা দিয়ে। আর এই যে দেখো আমার রান্নাটা কমপ্লিট। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, যত সুন্দর দেখতে লাগছে খেতেও মোটামুটি ভালো হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমার তো খুব ভালো লেগেছে রান্না করে, মানে নিজেই রান্না করে নিজেই তারিফ করছি, খুব ভালো হয়েছিল।